৮০তম স্বাধীনতা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দেশ স্বাধীন হওয়া আজ ৮০ বছর হতে চলেছে, কিন্তু আমাদের মধ্যে থেকে আজকের দিনে দাঁড়িয়েও সেই আমরা পরাধীন, আমাদের মনের কাছে পরাধীন। আমাদের ইংরেজরা যে আমাদের পরাধীন করে রেখেছিল, সেটা আমাদের সেই মহান বিপ্লবীরা নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, কতজনের নাম নেব, সেই মহান মহান বিপ্লবীদের জন্য আজ আমরা স্বাধীন। কিন্তু তারা তাদের যে মানসিকতা, তাদের যে মনের কাছে, তাদের যে যত কিছু সার্কামস্টেন্স ছিল, তা সেই সব কিছু থেকে ঊর্ধ্বে গিয়ে তারা আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেই একই রক্ত আমাদের আমাদের প্রতি ধমনীতে শিরাতে শিরাতে বইছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা এখনও আমাদের নিজেদের কাছে আমরা নিজেরাই হার মেনে বসে আছি। আমরা এখনও আমাদের মনের দাসত্ব হয়ে বসে আছি। আমাদের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, আমাদের লাভ অ্যাট্রাকশনের ক্ষেত্রে, আমাদের ইচ্ছের ক্ষেত্রে যে কিছু একটুখানি কোনো উপর নিচ যদি হয়, যদি একটুখানি কোনো ব্যারিকেড কিংবা একটুখানি কোনো বার্ডেন যদি চলে আসে, এখনও সেই আমাদের মাইন্ড সেই দাসত্ব করার জন্য প্রস্তুত। আমাদের মাইন্ড কোনো রিস্ক নিতে চায় না। আমাদের মাইন্ড ফেলিয়ারকে ভয় পায়, আমাদের মাইন্ড সার্কামস্টেন্সকে ভয় পায়, আমাদের মাইন্ড আমাদের প্রতিবেশীকে ভয় পায়, আমাদের মাইন্ড আমাদের সমস্ত খারাপ দিকগুলোকে ভয় পায়, কোনো খারাপ দিককে ছাড়তে ভয় পায়। আমাদের মাইন্ড নিজেরা নিজেদের জন্য উঠে দাঁড়াতে পারি না। আমরা এখনও পরাধীন, আমরা এখনও সেই পরাধীন আমাদের নিজের মনের মধ্যে বাস করছি। ইংরেজরা যে ভয় আমাদের মধ্যে ক্রিয়েট করতে চেয়েছিল, সেটাও কোথাও না কোথাও এখনও আমরা সেটা দাসত্ব হয়ে আছি। তো আজকে থেকে এই সংকল্প করো যে আমরা সেই পরাধীন থেকে নিজেদের মুক্ত করব, নিজেদের ভয় থেকে মুক্ত হব, নিজেদের ফেলিয়ার থেকে নিজেকে মুক্ত করব, নিজেদের যে সার্কামস্টেন্স, যে পরিবেশ, যে মানুষের কথা কী হবে, অপমান, এই সব কিছু থেকে নিজেদের মুক্ত করব। যত কিছু আমাদের ওল্ড ট্রমা আছে, সেই সব কিছু থেকে মুক্ত করব। মনে রাখবে, মনের জিতই আসল জিত, মনের হারই আসল হার। তো আমরা আমাদের নিজেদের মনের কাছে আগে জয়ী হই, তারপরে পুরো দুনিয়ার কাছে জয়ী হব। আমাদের সেই মহান বিপ্লবীরা তারা পুরো আমাদের দেশকে রক্ষা করার জন্য সেই হাজার হাজার কোটি কোটি ইংরেজদের সাথে লড়েছিল, আমাদের নিজেদের ভারতবাসীদের সাথে পর্যন্ত লড়েছিল। তাহলে আমরা কেন পারবো না? আমাদের জন্য তো একটুখানি ছোট্ট স্টেপ নিতে হবে। সো আমরা নিজেদের লাইফ অ্যাওয়্যার হয়ে বাঁচবো, নিজেদের সাথে সৎ হয়ে বাঁচবো, নিজেদের ম্যানিফেস্টেশন, নিজেদের যে ড্রিম, সেই সব কিছুকে পূরণ করব। আমাদের এক স্বাধীন মনের দরকার, যার কোনো লিমিটেশন থাকবে না, যার প্রচুর অ্যাবান্ডেন্স থাকবে, সেই রকম একটা মাইন্ডের দরকার, সেই রকম একটা মনের দরকার। মনে রাখবে, আমরাও সেই মাটিতেই জন্ম হয়েছে, আমরা এমনিতেই ভাগ্যবান যে মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু মতো লোকেরা জন্মগ্রহণ করেছিলেন। তো নিজেকে প্রাউড ফিল করো, আর তুমিও পারবে, তুমিও নিজের ড্রিম লাইফ বাঁচতে পারবে। বি কনফিডেন্ট।